অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব শুরুতেই দেখা যায় সুদীপা আর আদিত্য একই ঘরে ঘুমিয়ে আছে। সকালে ঘুম ভাঙতেই সুদীপা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে থাকে। ঠিক তখনই আদিত্য দৌড়ে এসে তাকে ধরে ফেলে, বসিয়ে দেয় আর জল খেতে দেয়। সুদীপা অবাক হয়ে বলে, আপনি কেন বাঁচালেন আমাকে? আদিত্য শান্ত গলায় বলে, আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম। উনি আমার কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন, তোমার পাশে আমি সব সময় থাকব, তাই বাবার কথা রাখতে হয়েছিল আমার। তখন সুদীপা বলে, কিন্তু উনি তো আমার আসল বাবা নন। আদিত্য হাসি মুখে বলে, কিন্তু যিনি তোমাকে বড় করেছেন, মানুষ করেছেন, শিক্ষিত করেছেন, তোমার মধ্যে যিনি মায়া, সহানুভূতি আর মূল্যবোধ সৃষ্টি করেছেন, তিনিই তো আসল বাবা। তুমি আজ যে মানুষ হয়েছ, সেটা তার কারণেই। এদিকে রান্নাঘরে পরমা একা রান্না করছে আর নিজের মনে বলে, মেয়েটার যেন সত্যিই খারাপ লাগছে। ওর কেউ নেই, ও খুব একা। অন্যদিকে আদিত্যর কপালে কেটে গেছে, সেটা দেখে সুদীপা ব্যান্ডেজ করতে যায়। আদিত্য বলে, দরকার নেই, আমি ঠিক আছি। কিন্তু সুদীপা জোর দিয়ে বলে, আপনার কপাল কেটে গেছে, আমি বহু অপরিচিত মানুষকে ট্রিটমেন্ট দিয়েছি। তখন আদিত্য বলে, কিন্তু আমি তো আপনার অপরিচিত কেউ না, তাহলে কেন এত যত্ন নিচ্ছেন আমার? সুদীপা মনে মনে হাসে, বলে, এই মানুষটা পুলিশ অফিসার, অথচ ছোট ছেলের মতো মুখ গোমড়া করে বসে আছে। তারপর বলে, যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিনও আপনি অপরিচিত ছিলেন, সেই দিনও তো আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম, তাই আজও দিই। ওষুধ লাগিয়ে দেয়। ঠিক তখনই পরমা খাবার নিয়ে ঘরে ঢোকে আর দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায়। হাতের থালা পড়ে যায় মাটিতে। পরমা বলে, আমি হয়তো ভুল সময় চলে এসেছি। সুদীপা শান্তভাবে বলে, তুমি কি আমাদের জন্য খাবার এনেছিলে? পরমা বলে, ঘরের দরজা তো আটকে রাখতে পারো, এমন খোলা রাখার কি দরকার? সুদীপা বলে, কেন, তোমার ভাবনাটা কি ভুল হয়েছে? পরমা কিছু না বলে চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায়, পরমা কাঁদতে কাঁদতে নিজের ঘরের পথে হাঁটছে। অভ্র সামনে এসে জিজ্ঞেস করে, পরমা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি কি ওদের জন্য খাবার নিয়ে গিয়েছিলে? পরমা বলে, তুমি বিশ্বাস করো, আমি শুধু ওদের খাবার দিতে গিয়েছিলাম, আমার অন্য কোনো ইচ্ছে ছিল না। অভ্র বলে, চুপ কর, কথা আসতে বল, কেউ শুনে ফেলবে। কিন্তু আড়াল থেকে গায়ত্রী সব শুনে ফেলে আর মনে মনে বলে, এই দুই ছেলে এই বাড়িতে কি করছে আমি ঠিক জানি না, তবে আমি এই দুই বউকে কখনো একসাথে থাকতে দেব না। এদিকে পরমা ঘরে ঢুকে কাঁদতে থাকে। রূপা এগিয়ে এসে বলে, মা, তুমি কাঁদছ কেন? আমি তোমাকে আদর করে দিচ্ছি। ঠিক তখনই অভ্র ঘরে আসে। রূপা বলে, বাবা এসেছে। রূপা অভ্রকে বলে, তুমি সব সময় মাকে বকো, মা কাঁদছে, তুমি সব সময় এমন করো কেন? অভ্র হেসে বলে, আমি তো তোমার মাকে কিছু বলিনি, তোমার মা চুপচাপ আছে, কান্না করছে, হয়তো ক্লান্ত। রূপা কিছু বলার আগেই অভ্র বলে, নষ্ট খাবারগুলো আবার নতুন করে বানাতে হবে, আমি সাহায্য করব, একসাথে রান্না করলে তাড়াতাড়ি হবে। এরপর দুজন রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে। অভ্র বলে, তুমি বাটার পাউরুটি আনো, আমি বাকিটা দেখি। পরমা বাটার আনতে গিয়ে ভুল করে ময়দা নিয়ে আসে। অভ্র হাসতে হাসতে বলে, এটা ময়দা, এটা নয়, আমি আনছি। তারপর সে ময়দা রাখতে যায়। তখন হঠাৎ কৌটার ঢাকনা খুলে ময়দা উড়ে দুজনের মাথায় পড়ে। দুজনেই হেসে গড়াগড়ি খায়। আটায় পা পিছলে একে অপরের উপর পড়ে যায়। ঠিক তখন ইন্দিরা এসে দাঁড়ায় আর মনে মনে বলে, ঠাকুর, এই দুজনের ঝগড়া যেন এভাবেই কমে যায়। তারপর গম্ভীর গলায় বলে, অভ্র, কি হচ্ছে এখানে? রান্না হচ্ছে নাকি অন্য কিছু? দুজন উঠে দাঁড়িয়ে হেসে ফেলে, আবার রান্না শুরু করে। অন্যদিকে গায়ত্রী নিজের ঘরে বসে রেগে যায়, বলে, এই মেয়েটার কেউ নেই, আমি এতিম মেয়েকে এই বাড়িতে রাখব না, পরমার সঙ্গে এক ঘরে রাখব না। তখন অংশু আসে, বলে, বৌদি, মা বলেছে ওই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করে দিতে হবে, না হলে ঘোর অমঙ্গল হবে। শেষে দেখা যায় সুদীপা আর আদিত্য ঘরে বসে কথা বলছে। তখন রূপা এসে বলে, তোমরা কেন সবসময় ঝগড়া করো? তোমাদের ঝগড়ার কারণে আমরা একসাথে থাকতে পারি না, ঝগড়া আমার একদম ভালো লাগে না। রূপার কথা শুনে আদিত্য মনে মনে ভাবে, সত্যিই তো, আমরা সবসময় ঝগড়া করি, কিন্তু এই ছোট মেয়েটা কেমন করে বুঝে ফেলল? এদিকে সুদীপা মনে মনে বলে, উনি আমার জীবন বাঁচালেন, আমি শুধু একটু ওষুধ লাগালাম, অথচ মুখ গোমড়া করে বসে আছে কেন কে জানে।